চারিদিকে বরফ, হিমাচল প্রদেশের বারালা চালা এটা। এগুলো হচ্ছে বুনো হরিণ। এই হচ্ছে পোগা ভ্যালি, চারিদিকে দিগন্ত বিস্তৃত পাহাড় আর তার মাঝে রয়েছে এই ভ্যালি। নাকিলা পাসের উচ্চতা 15,547 ফুট। এটা কি গাছ বোঝা যাচ্ছে না, তবে ফুলগুলো দারুণ লাগছে। এটাই হলো গাটা লুপস, 21টা খাড়া হেয়ারপিন লুপস। আমাদের হোটেলের ছাদ থেকে কেলংয়ের দৃশ্য দেখুন। এখানে ভুট্টা পোড়া বিক্রি হচ্ছে, 3 মাস আগে 50 টাকা ছিল, এখন 80 টাকা হয়েছে। এই হচ্ছে সোলাং ভ্যালি। গুড মর্নিং। আজ 28শে মে 2026, এখন সকাল 7:30। আমরা এখন আছি সমরেরি লেকের পাশে হোটেলে, যেটা কুরজুকে অবস্থিত। তো আজ এই হোটেল ছেড়ে আমরা বেরিয়ে যাচ্ছি কেলংয়ের উদ্দেশ্যে। কেলং এখান থেকে 325 কিলোমিটার। তো এখন ব্রেকফাস্ট করব, চলুন। ব্রেকফাস্টে আজকে দিয়েছে নানপুরি চানা মশলা। লাদাখ ট্যুরের এটাই হলো অন্তিম তথা শেষ পর্ব। আমরা আজ কেলং যাচ্ছি বটে, কিন্তু এই ভিডিওতে বাদবাকি পুরো গল্পটাই থাকছে। মানে কেলং থেকে মানালি, মানালি থেকে আমরা কিভাবে বাড়ি গেলাম, পুরোটাই। আমরা আজ 3টি ভয়ঙ্কর উঁচু উঁচু পাস ক্রস করতে চলেছি। প্রথমটা লাচুংলা পাস, তারপরেরটা নাকিলা পাস, তারপর বারালাচা পাস। এর মধ্যে লাচুংলা এবং নাকিলা লাদাখের মধ্যে পড়ে, আর বারালাচা হিমাচলের মধ্যে। তাই ভিডিওটা কিন্তু ভীষণ অ্যাডভেঞ্চারাস হতে চলেছে। তাছাড়া কেলংয়ে আমি প্রথমবার যাচ্ছি, তাই কেলং কেমন সেটাও দেখার কৌতূহল রইল। ওই দূরে দেখছেন, ওটা হচ্ছে সুমডো গ্রাম। আর ওখানে একটা লেক আছে, সুমডো লেক। এই হচ্ছে সুমডো লেক, লবণ ভর্তি, সেজন্য সাদা কালারের লেক বলে একে। সুমডো লেক। এই হচ্ছে পুগা ভ্যালি, এখানে হট স্প্রিং রয়েছে। এই হচ্ছে পোগা ভ্যালি, চারিদিকে দিগন্ত বিস্তৃত পাহাড় আর তার মাঝে রয়েছে এই ভ্যালি। এই দিকে গেলে আপনারা হট স্প্রিং বা উষ্ণপ্রস্রবণ পাবেন। পোগা ভ্যালিতে আমরা যেখান দিয়ে হাঁটছি, এটা কিন্তু সমতল না, দেখুন উঁচু নিচু ঢেউ খেলানো মাটি। আমরা হেঁটে কিছুটা এসেছি, এসে দেখছি এখানে জল, উঁচু নিচু ঢেউ খেলানো মাটি, আর এখানে জল দেখুন। আর হট স্প্রিং হচ্ছে এই জায়গায়, এই যে। তো আর যাওয়া সম্ভব হচ্ছে না। দূরে আমরা দেখতে পাচ্ছি পশুচারণ হচ্ছে, ইয়াক রয়েছে, আর এদিকে রয়েছে ভেড়ার পাল, গাধা ঘোড়াও দেখতে পাচ্ছি। আর এই হলো পুগা গ্রাম, পুগা ভিলেজ। এখন আমরা প্রায় 14,000 ফুটের উপর দিয়ে যাচ্ছি। এই অঞ্চল কিন্তু খুবই রুক্ষ শুষ্ক এবং শ্বাসকষ্টের ব্যাপারও কিন্তু এখানে আছে। তাই গাড়িতে ওঠার আগে কোকা 30 খেয়ে নেবেন, বা প্রয়োজন পড়লে অক্সিজেন সিলিন্ডার কাজে লাগাবেন। একদম বালিগাড়ির মধ্যে দিয়ে যাচ্ছি, আর সামনেই রয়েছে সকাল লেক। এই হলো সকাল লেক। সুমডো লেকের মতো এই লেকেও রয়েছে প্রচুর লবণ, একদম সাদা লবণ, তাই একে সাদা জলের লেক বলে।
লেকের পরেই দূরের ওই গ্রামটার নাম হচ্ছে সকার। আমরা এই সকারে একটু নেমেছি। এখানে কিছু রেস্টুরেন্ট আছে, টয়লেটও আছে। আর এই দেখুন, এটা কি? এ হচ্ছে আইব্যাক্সের সিং। এটা হচ্ছে মেল আর এটা ফিমেল। ফিমেলের মাথাটা একটু ছোট তুলনামূলকভাবে। आइबेक्स कहाँ मिलता है? आइबेक्स इसी पहाड़ में मिलता है। पहाड़ के ऊपर? पहाड़ के ऊपर मिलेगा, सर्दियों में अभी नहीं मिलेगा, दिसंबर जनवरी में मिलेगा। ডিসেম্বর জানুয়ারি মে। এখানে দেখুন সব রাইডাররা বসে আছে, বাইক রাইডার। আমরা সকার ছেড়ে বেরিয়ে পড়লাম। এখান থেকে কিছু খাবার দাবার নিলাম। অনেক দূরের জার্নি তো, সেই জন্য কিছু খেয়ে নিতে তো হবেই মাঝে মাঝে। এই যে দূরে দেখছেন, এগুলো হচ্ছে কিয়াং, মানে ওয়াইল্ড ডানকি। লাদাখের এই দিকটাতে আপনারা এগুলো বেশি দেখতে পাবেন। এছাড়া এখানে কিন্তু প্রচুর পরিমাণে পরিযায়ী পাখি দেখা যায়। আর এবার এই সামনের পাহাড়টা দেখুন, কি সুন্দর। মনে হচ্ছে যেন কোনো আর্টিস্ট তার হ্যান্ডমেড পেপারে তুলির টান দিয়ে গেছেন। আমরা একটু পরে যাব পাং। আর এখানে ঢুকতেই দেখুন ভূমিরূপ কেমন চেঞ্জ হয়ে গেছে, অদ্ভুত রকম সুন্দর লাগছে দেখুন। এই সামনে হচ্ছে পাং, আমাদের গাড়িগুলো এখানে দাঁড়াচ্ছে। পাং ছাড়ানোর পর দেখুন কেমন ল্যান্ডস্কেপ। এগুলো হচ্ছে আবহবিকার, বায়ুর ক্ষয়কার্যের ফলে তৈরি হয়েছে। লাদাখের ভূমিরূপ যেহেতু অনেকটা মরুভূমির মতো, সেই জন্য এখানে আবহবিকার দেখা যায়। আশেপাশের বরফ এটা জানান দিচ্ছে যে আমরা লাচুংলা পাস আসতে চলেছি। আমরা এই লাচুংলা পাস পার করে যাচ্ছি। এর উচ্চতা 16,616 ফুট। এবার সাতচুর আগেই আমরা আরেকটা পাস পাবো, যাকে বলা হয় নাকিলা পাস। আর নাকিলা পাস পার করলেই আমরা 21টা খাড়া বাঘ দেখতে পাবো। একে বলা হয় গাটা লুপস। অনেক দিন পরে রাস্তার পাশে এই বরফ দেখছি। এই সামনে নাকিলা পাস। নাকিলা পাসের উচ্চতা 15,547 ফুট। নাকিলা 15,547 ফুট। এই হচ্ছে গাটা লুপস। 21টা খাড়া হেয়ারপিন লুপ রয়েছে ওখানে। এটা নাকিলার পরপরই পড়বে। এই যে সামনে যে পাহাড়টা দেখছেন, এর নিচেই রয়েছে গভীর খাদ। এটা কি গাছ বোঝা যাচ্ছে না, তবে ফুলগুলো দারুণ লাগছে। লাদাখ ট্যুরের প্রথম দিকেই আপনাদের বলেছিলাম যে আপনারা এই ট্যুরটা শ্রীনগর দিয়ে করবেন আর মানালি দিয়ে শেষ করবেন। মানালি দিয়ে শুরু করবেন না, এটা বলেছিলাম। তার কারণ বুঝতে পারছেন, গভীর খাদ এবং রাস্তাঘাট খুবই খারাপ এবং আঁকাবাঁকা প্রচণ্ড। সেই জন্য শরীরের মানিয়ে নিতে একটু প্রবলেম হবে শুরুতেই।
এটাই হলো গাটা লুপস, 21টা খাড়া হেয়ারপিন লুপস। জল ছিল দেখো সাইকেল নিয়ে এসছে সাইকেল। এই গাটা লুপসে দেখুন গাড়ির জ্যাম হয়ে গেছে। লাড্ডু হয়ে যাবে ও একদম সোজা নিচে চলে যাবে। আমরা এখনো গাটা লুপসের উপরেই আছি, এখনো পার করতে পারিনি। আর সামনের ভিউটা দেখুন, দুপাশে পাহাড় আর মাঝে নদী। এখন বাজে 3:15। আমরা গাটা লুপ পার করে নিচে এসেছি। আর এখানে ওই পাহাড়ে আমরা বুনো হরিণ দেখতে পাচ্ছি। ওগুলো সম্ভবত হিমালয়ান থর হবে। এইখানে দেখা যাচ্ছে, আপনাদের একটু জুম করে দেখাই। এই দেখুন, আমাদের লাঞ্চ দিয়েছে ফ্রাইড রাইস, আলুর দম আর চিলি সয়াবিন। কিচ্ছু করার নেই, রাস্তাঘাটে এইভাবেই খেতে হচ্ছে। আজকে প্যাকেট করে নিয়ে আসছিল। আমরা এবার সোজা গিয়ে থামবো বারালাচালা পাসে। আগেই বলেছি আমরা লাদাখ ট্যুর কমপ্লিট করে বাড়ি ফিরছি। ফেরার পথে আমরা এক রাত করে দু জায়গায় থাকবো, কেলং এবং মানালিতে। তো এই ট্যুরে আমরা 10 রাত ছিলাম। প্রথমে শ্রীনগর এবং কার্গিলে 1 রাত করে, লে এবং নুব্রা ভ্যালিতে 2 রাত করে, তারপর প্যাংগং, সমরেরি, কেলং এবং মানালিতে 1 রাত করে থাকছি। কলকাতা টু কলকাতা 14 রাত 15 দিনের জন্য এই ট্যুরের প্যাকেজ পড়ছে পার হেড 42,500, ট্রেনের টিকিট এবং ট্রেনের খাবার ছাড়া। আমরা গিয়েছিলাম বাবা বিশ্বনাথ ভ্রমণ সঙ্গীর সাথে, ডানকুনিতে যাদের অফিস। এই হলো সারচু। সারচু থেকে এবার আমরা এই ব্রিজ ক্রস করব এবং লাদাখ থেকে হিমাচলে প্রবেশ করব। এই চলে এসেছি হিমাচলে। বারালাচালা পাশের দিকে আমরা এগোচ্ছি। রাস্তার পাশে শুরু হয়ে গেছে বরফ। ওহ, দেখুন কি সুন্দর লাগছে। উপরে স্নোফল হচ্ছে, এখানেও হচ্ছে, এখানেও হচ্ছে। বারালাচালার উচ্চতা হচ্ছে 16,040 ফুট। সেজন্য দেখুন ঘন বরফ, সাদা বরফ। এই সামনেটা লেক নাকি বোঝা যাচ্ছে না, পুরো জমে গেছে। স্নোফল দেখুন বারালাচালাতে। বরফ জমেছে কি দিক দিয়ে রাস্তার পাশে। ও দেখুন বরফের চাই।
বরফে একদম মুড়ে আছে বারালাচালা পাস, 16,040 ফুট উচ্চতা। এই হলো বারালাচালা। ও স্বর্গ স্বর্গ, দেখুন। আমার থেকেও উঁচু বরফ, চারিদিকে বরফ। হিমাচল প্রদেশের বারালাচালা এটা। আর এখানে হালকা স্নোফলও হচ্ছে, আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। কি অবস্থা দেখুন, অসম্ভব সুন্দর। কি এগুলো দেখুন। এই দৃশ্য আর কোথায় পাবেন বলুন? বারালাচালা পাস, হিমাচল প্রদেশের। বরফ একদম জমে বসে রয়েছে দেখুন। ও স্নোফল এখন আরো বেড়েছে। বারালাচালা 16,040 ফুট। এখানে ছবি তোলার জন্য খুব ভিড় লেগে গেছে। আর এখানে কিন্তু স্নো অ্যাক্টিভিটিও আছে। ও এটা চড়তে পারলে খুব ভালো লাগতো, কিন্তু আমাদের অনেক দূর যেতে হবে, হাতে সময় নেই। कितने का भैया? 1000 सर। कितना दूर लेंगे? देख लो जहाँ ये लोग जहाँ जा रहे हैं ना उधर से ও ও এটা দারুণ ব্যাপার ছিল, কিন্তু আমাদের হাতে সময় নেই বেশি। অ্যাক্টিভিটি পয়েন্ট থুমটেন লা। ও দারুণ লাগছে। এই হলো ভাগা নদী, আর এ চন্দ্রর সাথে মিলিত হয়ে লাস্টে নাম নেবে চন্দ্রভাগা। এই হলো জিসপা। শেষ পর্যন্ত আমরা কেলংয়ে এসে পৌঁছালাম, আর এখন বাজে 7টা। কেলংয়ে এই হলো আমাদের হোটেল, হোটেল কলিঙ্গ অ্যাবোর্ড। 4th ফ্লোরে আমাদের রুম দিয়েছে, রুম নম্বর 405। রুমটা দেখুন, বেশ বড় রুম। খাট দেখুন, বড়সড় খাট, খুব সুন্দর।
দুপাশে রয়েছে বেড সাইড টেবিল, এদিকে আলমারি, এদিকে টেবিল চেয়ার রয়েছে, আর এখানে রয়েছে একটা ড্রেসিং টেবিল। আর এই হচ্ছে বাথরুম, কোমোড, বেসিন, মিরর, পরিষ্কার পরিচ্ছন্ন বড়সড় বাথরুম। রুম দেখেই বুঝতে পারছেন দারুণ রুম, এক কথায় ফাটাফাটি। কেলাঙে এখন হালকা বৃষ্টি হচ্ছে, আর সামনেটা দেখুন, এখানেও সব পাহাড় সাদা। আমাদের বিকালে স্ন্যাক্স বলতে আজকে তেমন কিছু দিতে পারেনি, এই বিস্কুট আর চা দিয়েছিল। এখন রাত 10টা, চলুন ডিনার করব। ডিনারে দিয়েছে ভাত, ডাল, আলু পোস্ত, স্যালাড, আর এদিকে চিকেন কারি। গুড মর্নিং। আজ 29শে মে 2026, এখন সকাল 8:30। আমরা এখন আছি কেলং বাজারে। এখান থেকে ব্রেকফাস্ট করে একটু পরেই আমরা যাব মানালি। এই হলো কেলং বাস স্ট্যান্ড। এখানে অনেক হোটেল রয়েছে। আমাদের হোটেলের ছাদ থেকে কেলংয়ের দৃশ্য দেখুন। ব্রেকফাস্টে দিয়েছে লুচি আলুর তরকারি। আমরা রওনা দিয়েছি কেলং থেকে মানালি 70 কিলোমিটার। আমরা অটল টানেল হয়ে যাব। ছবিটা তুললো না? ব্যাপক ব্যাপক। হ্যাঁ, এই জায়গা খেলাগুলো চেহারা দেখো। হ্যাঁ। এখানে গাড়ি দেখো না, এখানে আমরা সো অ্যাক্টিভিটি করেছিলাম সামনে। এখন আমরা অটল টানেলের নর্থ পোর্টালে দাঁড়িয়ে আছি। এই জায়গায় আমরা 2 মাস আগে ছিলাম, কি বরফ ছিল। আর ওই দেখুন অটল টানেলের নর্থ পোর্টাল। আর এখানে দেখুন একদম মেলা বসে গেছে। আগে কিন্তু এত দোকান ছিল না মার্চে। জিপ লাইন এখনও আছে, কিন্তু কোথাও বরফ নেই। স্নো বাইকগুলো এখন বরফ থেকে রাস্তায় উঠে গেছে। হ্যাঁ হ্যাঁ, অটো গাড়ি নাম। হ্যাঁ। এই আমরা অটল টানেলে ঢুকছি। উল্টে টাইপের ব্রিজ, এরকম করে দেখানো ব্রিজ দেখে যাও, ব্রিজটা দেখো সোজা, এরকম ব্রিজ দেখে যাও।
এখন দাঁড়িয়ে আছি সোলাং ভ্যালিতে। এই যে দেখছেন এটা হচ্ছে রোপওয়ে স্টেশন। এখান থেকে রোপওয়েতে করে আপনারা উপরে যেতে পারবেন। আর এইদিকে রয়েছে প্যারাগ্লাইডিং। এটা হচ্ছে রোপওয়ে স্টেশন। এই যে এই উপরে নিয়ে যাবে রোপওয়েতে করে, এই যে ওইখানে। প্যারাগ্লাইডিং দুই জায়গা থেকে হয়, এটা নিচের থেকে এই জায়গার থেকে ওঠে আর এই মাঠে নামাবে। আরেকটা হচ্ছে রোপওয়েতে করে উপরে যাবেন, সেখান থেকে ছাড়বে, সেটা 4000 টাকা পড়ে। আর নিচে যেটা দেখালাম এখান থেকে যেটা ছাড়ে সেটা 1600 টাকা পড়ে। এখানে বিক্রি হচ্ছে অ্যাপ্রিকট, পাম, পিচ, এদিকে রয়েছে চেরি, আপেল। এখানে ভুট্টা পোড়া বিক্রি হচ্ছে, 3 মাস আগে 50 টাকা ছিল, এখন 80 টাকা হয়েছে। এই যে দিদি বিক্রি করছেন। শেষ পর্যন্ত আমরা মানালিতে এসে পৌঁছালাম। এখন 2:30 বাজে। আর এই হচ্ছে আমাদের হোটেল, হোটেল উদয় হিমালয়া। এই হচ্ছে রিসেপশন। রুমে ঢোকার আগেই চলুন লাঞ্চ করব। লাঞ্চে দিয়েছে ভাত, আলু ভাজা, ডাল, ডিম আর ধোকার ডালনা। সেকেন্ড ফ্লোরে আমাদের রুম দিয়েছে, রুম নম্বর 203। বেশ বড় সড়ো রুম একটা, খাটটাও বেশ বড়, অনেকটা স্পেস। এদিকে টেবিল, চেয়ার, উপরে টিভি, বেডের দুপাশে বেড সাইড টেবিল রয়েছে। আর দেখুন কত বড় সুন্দর একটা সিনারি। এখানে রয়েছে একটা আলমারি, চায়ের সরঞ্জাম, ইলেকট্রিক কেটলি দেখছি। এখানে রয়েছে ড্রেসিং টেবিল। রুমের একটা ব্যালকনি রয়েছে, দেখুন ব্যালকনির থেকে কি সুন্দর ভিউ সামনের। আর ব্যালকনিতেও দুটো চেয়ার রয়েছে। বাথরুমটা দেখুন, বাথরুমটাও বেশ বড় সড়ো, গিজার, কোমোড, বেসিন, মিরর, পরিষ্কার পরিচ্ছন্ন একদম। রুম দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন খুব সুন্দর একটা রুম এবং অনেক বড় সড়ো। মানালিতে দেখছি হোটেলের আশেপাশের আপেল গাছে ছোট ছোট আপেল হয়েছে, এখনও সবুজ রয়েছে, আরও বড় হবে। সেপ্টেম্বর অক্টোবর মাস নাগাদ এগুলো পাকবে। এই দেখুন, এখন সন্ধ্যা 7টা। আমরা একটু হাঁটতে হাঁটতে বাইরের দিকে বেরিয়েছি। ম্যাল পর্যন্ত যেতে পারছি না, কারণ একটু আগে বৃষ্টি হয়েছিল, তো হালকা ঠান্ডা আছে। দুপুরের দিকে সেই রকম অনুভূতি হয়নি, এখন মোটামুটি ঠান্ডা আছে। হবে না কেন, এখানকার যে পাহাড়ের চূড়াগুলো বরফে তো ঢেকে আছে। এই হলো বিয়াস বা বিপাশা নদী, যেটা মানালির উপর দিয়ে গেছে। এখানকার একটা সবজির দোকানে এসেছি।
এই দেখুন, এটা হচ্ছে অ্যাপ্রিকট, বেগুন, লাউ, এইটা কি জিনিস বুঝতে পারছি না। এটা মটরশুঁটি, ভেন্ডি, ওদিকে আম রয়েছে, ওই যে উপরে আম। আমাদের হোটেলের সামনে ছোট্ট একটা লন রয়েছে, এখানে রয়েছে দোলনা। আমাদের বিকালে স্ন্যাক্স দিয়েছে চিকেন পকোড়া, একদম গরম গরম চিকেন পকোড়া, দারুণ টেস্টি। অনেকটা রাত হয়ে গেল, এবার ডিনার করব, চলুন। ডিনারে দিয়েছে পোলাও, নবরত্ন সবজি আর মটন কষা। মটনটা ফাটাফাটি হয়েছে, পোলাওতে দারুণ লাগছে। আমাদের লাদাখ ট্যুর কমপ্লিট হলো, এবার মানালি হোটেল থেকে বিদায় নেব। লাদাখ তো আমাদের খুবই ভালো লাগলো, আপনারা আসবেন, আপনাদেরও খুব ভালো লাগবে। আমাদের কেউ চণ্ডীগড় রওনা দিয়েছে, সেখান থেকে বাড়ি যাওয়ার ট্রেন ধরবে, আর আমাদের ট্রেন রয়েছে দিল্লি থেকে। তাই আমরা এখন মানালি বাস স্ট্যান্ডে যাচ্ছি, সেখান থেকে বাস ধরে দিল্লি যাব। এই হচ্ছে মানালি বাস স্ট্যান্ড, এখান থেকে চণ্ডীগড়, দিল্লি বিভিন্ন দিকে আপনি যেতে পারেন। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো থাকবেন।